ক্রিকেটে কিছু চরিত্র আছে যারা কখনোই বুঝতে দেয় না তাদের প্রয়োজনীয়তা। যে মানুষটার প্রয়োজনীয় ভূমিকায় দল তত্ত্বরিয়ে বিজয়ের দিকে এগিয়ে চলে এবং অবশ্যই জয়ের পর সতীর্থ খেলোয়াড়রা তার এই বিজয়ী ভূমিকাটা যথারীতি ভুলে যান এবং সেই বিচরিত ভূমিকা পালন করা খেলোয়াড়টি সতীর্থদের এই উদাসীনতাকে মনে না করে উপেক্ষা করে বারবার এগিয়ে চলেন। ভারত তথা বাংলা ক্রিকেট জগতে এরকমই এক ব্যতিক্রম চরিত্র ঋদ্ধিমান সাহা। বাংলা তথা ভারতের ক্রিকেট দুনিয়ার সবাই তাকে চেনেন, তার যোগ্যতাকে প্রশংসা করেন। কিন্তু ঋদ্ধিমান বারবার প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে প্রমাণ দিয়েছেন সে ভারতের অন্যতম উইকেট কিপার। বাংলার ক্রিকেটে যে কজন খেলোয়াড় ভারতের জার্সি গায়ে দিয়ে বাংলার মানকে ক্রিকেট বিশ্বে তুলে ধরেছেন, সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী, ঋদ্ধিমান সাহা তাদের মধ্যে অন্যতম। ঋদ্ধিমান সাহার সব রকম ক্রিকেট জগৎ থেকে বিদায় বেলায় কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তাকে যথার্থ সম্মান জানানোর আয়োজন করে তাদের ক্লাব তাঁবুতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি শ্রী অভিষেক ডালমিয়া ও তার স্ত্রী, উপস্থিত ছিলেন স্বস্তিক ঋদ্ধিমান সাহা এবং তার কন্যা, ছিলেন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শ্রী শুভেন রাহা সহ ক্লাবের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শ্রী শুভেন রাহা তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই মুহূর্তে বাঙালি বা বাংলা আইডলের বড় অভাব, সেই অভাবের কোটাটা দিনকে দিন কমতে থাকছে। ক্রীড়া প্রেমী হিসাবে, একজন ক্রীড়া সাংবাদিক হিসাবে ফাইটার ঋদ্ধিমানের অবসর ঘোষণাটা আমাদের কাছে আরো এক বাঙালি তারকা সরে যাওয়ার ঘটনা, যেটা মনে দাগ কাটে। এরপর একে একে ঋদ্ধিমানকে পুষ্পস্তবক, মিষ্টি দিয়ে সংবর্ধিত করা হয়। তার হাতে তুলে দেওয়া হয় তার পরিবারের সাথে ইডেন গার্ডেন্সের শেষ দিনে তোলা এক ফটো ফ্রেম। কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে ঋদ্ধিমান সাহা তার নিজস্ব উইকেট কিপার গ্লাভস উপহার দেন। তার বক্তব্যে ফুটে ওঠে সাংবাদিকদের তার খেলোয়াড় জীবনের সহযোগিতার কথা। কিছুদিন আগেই হয়তো আমার রিটায়ারমেন্ট অ্যানাউন্স হয়েছে, সবকিছু শেষ হয়ে গেছে। সেখানে হয়তো তোমাদের সবাই হয়তো ছিল প্রচুর কোয়েশ্চেন্স। আমি হয়তো খেলা শেষ পর 3-4 ঘন্টা তোমাদের সাথেই ছিলাম। দিন চলে গেছিলো, আমি হয়তো পরে লাঞ্চ করেছি। তা কোয়েশ্চেন্স হয়তো যা বলার অ্যান্সার দিয়ে দিয়েছি, তাও কিছু জিনিস আছে যেগুলো হয়তো সেখানে কোয়েশ্চেন্স আসেনি বা বলা হয়নি। কিছু জিনিস যেরকম মানে তোমাদের স্পোর্টস জার্নালিস্ট ক্লাব থেকে যে অলওয়েজ সাপোর্ট, মানে মিডিয়া লাইন থেকে। কারণ হচ্ছে একটা ইনসিডেন্ট মনে আছে যে আমি যখন অজিতদা বলল যে যখন নিউজিল্যান্ডের সাথে আমি ম্যান অফ ম্যাচ হয়েছিলাম, তখন হচ্ছে রবি স্যার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে কলকাতায় তো মিডিয়া অনেক পপুলার, তোমাকে কিরকম সাপোর্ট করে। আমার সেই অ্যান্সারটা এখনো মনে আছে যে আমি অ্যান্সার দিয়েছিলাম যে অলওয়েজ, যখন আমাদের খারাপ সময় থাকে বা ভালো সময় থাকে, অলওয়েজ তারা হেল্পফুল হয়। আর থ্রুআউট দ্য কেরিয়ার আমাকে তারা হেল্প করেছে। আর ভালো সময় অবশ্যই ফেস করেছে, ইভেন কি যখন খারাপ গেছে সময় সেখানেও হয়তো কিছু জন আছে, সেটা অবশ্যই স্বাভাবিক আপনাদের তরফ থেকে। সেটা খারাপ হয়তো লিখেছিল, কিন্তু সেটা আমি অ্যাজ এ চ্যালেঞ্জ হিসেবে দেখেছিলাম যে কীভাবে আরও ডেভেলপ করা যায়, যাতে সেই লেখাগুলো না আসে, ভালো লেখাই আসে। সেরকম কিছু ইনসিডেন্ট। আর গত 28 বছর ধরে হয়তো মানে আমি আমার ক্রিকেট স্টার্ট করেছি, আর 18-19 বছর ধরে হয়তো ফার্স্ট ক্লাস খেলেছি। তা অনেক অনেক মেমোরিজ আছে, সেটা হয়তো এত তাড়াতাড়ি হয়তো বলে শেষ করা যাবে না। প্রচুর প্রচুর ইনসিডেন্ট আছে। আলটিমেটলি এখন যেই ইনিংসটার কথা অভিষেক দা বললো যে সেই ইনিংসটা অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন নতুন ইনিংসের দিকে তাকিয়ে এখন দেখা যাক কোন দিক থেকে কি অফার বা কিছু আসে। আর অলরেডি আমি কিছু একাডেমির সাথে যুক্ত আছি, এখানে হয়তো কোচিংয়ের টাইম স্পেন্ড করছি। কিছু প্লেয়ার যাতে এগিয়ে আসে, ভালো বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে পারে বা তারা পরবর্তী লেভেল, সেটাই চাইব যে যত তাড়াতাড়ি বেশি প্লেয়ার এই জোন থেকে বলুন বা এই স্টেট থেকে বলুন বা আমাদের বেঙ্গল থেকে বলুন, বিভিন্ন এজ গ্রুপে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করুক, সেটাই চাইবো। আর সেখানে যদি আমার কন্ট্রিবিউশন থাকে অবশ্যই ভালো লাগবে।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিএবি প্রাক্তন সভাপতি শ্রী অভিষেক ডালমিয়া। ঋদ্ধিমান স্যার যার জন্য আমরা এখানে আছি, একটা গ্লোরিয়াস চ্যাপ্টার বেঙ্গল ক্রিকেট এবং ইন্ডিয়ান ক্রিকেটের, আপনারা সকলেই জানেন ওনার ব্যাপারে, ওনার কন্ট্রিবিউশনের ব্যাপারে এবং ওনার লেভেল অফ কমিটমেন্টের ব্যাপারে, ওনার পেশেন্সের ব্যাপারে। অনেক শুরুটাই কয়েকটা জায়গায় আনএক্সপেক্টেড ভাবে শুরু হয়, কয়েকটা ইনসিডেন্টস থাকে, আপনারা জানেন যে কিভাবে হি ওয়াজ অলওয়েজ প্রিপেয়ার্ড। আমার মনে হয় যে পুরো যদি আপনি ফলো করেন ওনার ক্যারিয়ারটা, যেটা আমরা সকলেই করেছি, তো সকলেই এখানে বলতেই হয় যে একটা অসাধারণ একটা চ্যাপ্টার। কারণ এখানে যদি আপনি দেখেন যে শুরু যখন হয়েছিল সেটা, বা কিভাবে বেঙ্গলের হয়ে যখন উনি খেলা শুরু করেন, সেইখানে দ্বীপের ব্যাপারটা ছিল, তারপরে ওখান থেকে যখন আইসিএল এর চ্যাপ্টারটা আসে, তারপরে যখন মানে ঋদ্ধি আসে, ওই জায়গাটা ফিল আপ করে। কারণ সকলেই আমরা ওখানে তাকিয়েছিলাম যেন বেঙ্গল ক্রিকেট কোনোভাবে সাফার না করে, সেটা সবসময় উনি মাথায় রেখেছেন আর এখন অব্দি রেখে যাচ্ছেন। তো সেটা সত্যিই ওনাকে সাধুবাদ জানাতেই হয়। এছাড়া যখন ইন্ডিয়ার হয়ে উনি খেলেন, তখন আপনি দেখেছেন যে ওনাকে ওয়েট করতে হয়েছে, কখনো হয়তো ওনাকে দেখা গেছে সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে, সেখানেও উনি এক্সেল করেছেন। তারপর যখন উনি অপরচুনিটি পেলেন, সো কখনো ডিমোরালাইজ হয়নি, কারণ ওনাকে কমব্যাট করতে হয়েছে সিচুয়েশন, টাফ সিচুয়েশন। আমার মনে হয় চিরকালই যে একটা চ্যালেঞ্জ, স্পিরিট অফ ক্রিকেট যেটাকে বোঝায়, আমার মনে হয় সেটা ওর মধ্যে দিয়ে আমরা সবসময় দেখতে পেয়েছি। সেটা যে কোনো স্তরেই হোক না কেন। আমি জানি যে একটা 2018-19 ঠিক বলতে পারবো না কোন বছরটা, তখন মোহনবাগানের হয়ে উনি খেলছিলেন। তো তখন ময়দানে উনি 20 বলে 100 করেছিলেন বোধহয়। সেই সময় আমিও অনেকটা ময়দানের মাঠে ঘুরছিলাম। তো তখন একজন আমায় বললো যে ওদিকে তো ঝড় উঠেছে। আমি বললাম ঝড় উঠেছে কি করে, এখানে তো কোনো উপরে কিছু দেখতে পাচ্ছি না, মেঘ বলে না, ঋদ্ধিমানের ঝড়। তো সেখান থেকে বোঝায় যে উনি যে কোনো পর্যায়ে যান না কেন, কিন্তু উনি ওনার রুটস কখনো ভুলেন না। এরপর সস্ত্রীক ঋদ্ধিমান সাহা সাংবাদিকদের মুখোমুখি হন। এখন জাস্ট শেষ করেছি, এখন একটু ফ্যামিলি টাইম আগে কাটিয়ে নিই কিছুদিন, তারপরে যদি মানে আমি আর স্পেশালি আমার মাঠে থেকেই কাজ করতে বেশি ভালো লাগে। কারণ যেটা অভিষেক দা বললো যে চেয়ারে আলোচনাগুলো হচ্ছিল, সেটা এখন চিন্তা ভাবনা কিছুই নেই। মাঠের লোককে মাঠে একটু থাকতে দিন, তারপরে দেখা যাবে সেটা পরবর্তীকালে হয়। টেস্ট ক্রিকেট কোনোদিন বন্ধ হবে না, এটা আমি মানে যে কোনো মানে লিখে দিতে পারবো। সেটা টেস্ট অলওয়েজ টেস্টের জায়গায় থাকবে, সব কিছু টেস্ট সেখানে বোঝা যায়। আর সেটা নিয়ে বলতে পারি যে কিপিং নিয়ে আগে অবশ্যই যে কিপার মানে আগে কিপিং তারপরে ব্যাটিং ছিল, কিন্তু এখন সেটা ব্যাটিং কন্ট্রিবিউট করতে হবে, সেটা 1 থেকে 11 সেটা অবশ্যই। কিন্তু সেদিক থেকে বলতে গেলে যেটা তুমি কোয়েশ্চেনটা করলে, এখনকার কিপাররা হয়তো আমি যে সময় খেলেছি বা তার আগে তারা যেরকম কিপিংয়ে টাইম দিত, এখন হয়তো সেই জিনিসটা আমি মানে দেখতে পাচ্ছি ল্যাকিং। সেটা ডোমেস্টিক ক্রিকেটেও দেখতে পাচ্ছি, ক্লাব ক্রিকেটেও দেখতে পাচ্ছি, বা যখন ইন্ডিয়ান জায়গায় ইন্ডিয়ান কিছু টুর্নামেন্টস হয় সেখানেও দেখতে পাচ্ছি যে তারা হয়তো কিপাররা ব্যাটিংয়ের দিকে বেশি কনসেন্ট্রেট করছে, কিপিং দিয়ে কম করছে। তা সেটা হয়তো মেবি যখন কিছু ভাইটাল ম্যাচেসের সময় কিছু ডিসপোজালের ব্যাপার হয় বা চান্সেস আসে, তখনই সেটা মনে হয় যে তারা হয়তো মেবি একটু বেশি ড্রিল করলে হয়তো সেটা ভালো আরও পসিবল হতো। তা সেটা অবশ্যই তাকে যে কিপার তাকে হয়তো ব্যালেন্স করাটা জরুরি ইন্ডিভিজুয়ালি। এখন সেই টিমে যে কোচিং স্টাফ আছে তাদের যেটা দায়িত্ব সেটা কীভাবে সেটা করবে। মানে আমি যেটা দেখেছি সেটাই হয়তো বললাম। অবশ্যই যে মানে আগে যেটা শুধু কিপার ব্যাটসম্যান হতো, সেটা এখন ব্যাটসম্যান কিপার চলে এসছে। সেই ট্রেনটা যদি ইভেন্টলি ব্যালেন্স হয় তাহলে খুব ভালো হবে। ফার্স্ট আমি ওকে খুব শান্ত, যেটা বলবো ওটা একটা বিশাল কোয়ালিটি, পেশেন্স ব্রেনে, সেটার জন্য হয়তো ফাইট করতে পেরেছে। যে এত ইনজুরিজ হওয়ার পরেও মানে বলে না বাড়া ভাত আছে কিন্তু খেতে পারছে না, মানে সেই জায়গাটা অনেক ধরো চান্স পেলো না, কিন্তু চান্স পাচ্ছে, কিন্তু সেই জায়গায় যেতে পারছে না। সেটা ইনজুরিজের কারণে একটা ফেজ গেছে। তো সেই জায়গাটা একটা বিশাল স্ট্রাগল ছিল, মেন্টালি তো ছিলই। ওর এক্সপ্রেশন কম বোঝানো না, আমরা বুঝতে পারতাম যে ও চেষ্টা করছে। তো ধরো শোল্ডার ইনজুরির সময় ডাক্তার বলে দিল যে এটা হয়তো খেলেনি, তারপরে হয়তো নাও চান্সেস আসতে পারে। তারপর থেকে ও রিহ্যাব করে ফিরে এসে, সেটাও মেন্টাল স্টেবিলিটি, জেনেটিক ফ্যাক্টর, সেটা আর পাশে কে কি বললেও কেউ ইনফ্লুয়েন্সড অতটা হয় না।
আমি খুবই টেনশন করি বাড়িতে থেকে, আমার ওটাই কাজ। অলওয়েজ। হ্যাঁ, ওটাই কাজ, টেনশন করি, কান্নাকাটিও করি, সবই করি। হয়তো ওর রিটায়ারমেন্ট ওকে যত না এফেক্ট করেছে, আমাকে প্রচন্ড এফেক্ট করেছে। আমি চেয়েওছি যে ও মাঠের ছেড়ে মাঠের থেকে রিটায়ার করুক। ও ভেবেছিল বাড়ি থেকে বসে রিটায়ার করবে। আমি তো লাস্টে বললাম তুমি অ্যাটলিস্ট আহমেদাবাদের মাঠ থেকে অ্যাটলিস্ট রিটায়ার করো, যদি এটা না হয় ওটা করো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, খেলো। কিন্তু তার সাথে মাঝে মাঝে ঝগড়া হলে বলতাম এবার খেলাটা ছাড়ো। লাস্ট সেকেন্ড বাচ্চা হওয়ার পর একটুখানি টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছিল। তো সেই আর এমনিতে তো চুপচাপ ছেলে, যখন রেগে যায় তখন রেগে যায়, সেটা অন্যভাবে প্রকাশ করে। সেটা হ্যাঁ, কলার টু কলার ঝগড়া না, কিন্তু একটা কথা বলে দিল তাতেই হয়ে গেল সেরকম। সেটাই ওটা বিশাল কোয়ালিটি। ওর মাথা ঠান্ডা, প্রচন্ড মাথা ঠান্ডা। ও মাঠেই যাক কোচিং হিসেবে, ওর আর ও এটা ভোকাল নয়, আমার মনে হয় না ও ইন্ট্রোভার্ট প্রকৃতি। ও অ্যাডমিনিস্ট্রেশন বা পলিটিক্যাল লাইনে গেলেও খুব যে মানে রিমার্কেবল কিছু হবে সেটা আমার মনে হয় না। ক্যামেরায় অত্রি ব্যানার্জির সঙ্গে কিংশুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।